তো এই মূল নিয়মে লাস্ট ম্যাথ y সমান f of x সমান ln cos x। তো এরকম যদি একটা ম্যাথ দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে মূল নিয়মে অন্তরজের সহগ কি হবে f of x এর, সেটা আমরা বের করব। এর অন্তরজের সহগ f of x সমান আমরা জানি লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। তো এটার আমরা কি লিখতে পারি, মান বসায় দিলে লিমিট h টেন্ডস টু 0 ln cos x plus h minus ln cos x divided by h। তো এখানে আমরা কিছু ধরে নিতে পারি, let cos x সমান সমান আমরা হচ্ছে ধরে নিলাম z। তো এটা যদি z ধরে নেই তাহলে cos x plus h। তো h যে h x এর মান h পরিমাণ বাড়ার ফলে তাহলে z এর মানটাও একটু বেড়ে যাবে, প্লাস মনে করি k পরিমাণ বেড়ে গেল, যেখানে আছে h টেন্ডস টু 0 তার জন্য k টেন্ডস টু হবে 0। তো এখন এখান থেকে আমরা হচ্ছে k এর মানটা নিতে পারি, k সমান কি দাঁড়াবে cos x plus h minus z। z এর মান হচ্ছে cos x, তাহলে এইটা হচ্ছে আমরা বসায় দিতে পারি। পরের পেজে যদি বসাই দিই লিমিট, এখন আমাদের হচ্ছে k টেন্ডস টু 0 হয়ে গেছে, h টেন্ডস টু 0 হলে k টেন্ডস টু 0 মান বসাবো, k টেন্ডস টু 0 ln cos x এর মান কি পাইছি আমরা z প্লাস k। আমরা এখানে বসাইতে পারি z প্লাস k মাইনাস ln z। cos x আমরা z ধরছি, এটা পাইলাম। তাহলে আমার আরো কি কি থাকে এক্সট্রা একটা h থেকে যায়, এই h টা আছে। তো আমরা এখানে যদি লিখি h, তাহলে h এর লিমিট ছিল কত, h এর লিমিট হচ্ছে টেন্ডস টু 0। তাহলে আমরা এখানে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0। তো এখন আমরা ইচ্ছে করলে এখানে হচ্ছে একটা k মার দিয়ে ভাগ করতে পারি, এখানে একটা k দ্বারা আবার গুণ করতে পারি। তাহলে এখন ঠিক আছে, লিমিট k টেন্ডস টু 0। তো এটাকে আমরা কি লিখতে পারি 1/k ln z প্লাস k ডিভাইডেড বাই হইতেছে গিয়ে z। এটা লিখতে পারলাম ইনটু লিমিট h টেন্ডস টু 0। এখন আমরা k এর মানটা বসাইতে পারি, এখান থেকে যদি k এর মানটা নেই, এই যে আমরা k এর মান পাইছিলাম cos x plus h minus cos x। তো এটা এখানে বসাবো cos x plus h minus cos x divided by h। তো এইটার জন্য আমরা আগে দেখছিলাম এটা হচ্ছে cos x এর অন্তরজ সহগ। তো এটার জন্য আমরা আগে মান পাইছিলাম যে মাইনাস sin x। আগের ম্যাথ গুলোতে এটা আমরা করা হয়ে গেছিল, জাস্ট এইটুক বাকি আছে। এইটুকের জন্য আমাদের এখন করতে হবে লিমিট k টেন্ডস টু 0 1/k, এটা কি লিখতে পারি ln 1 plus k by z। তো এটা আমরা লিখতে পারি। তো এটাকে আমরা পরে বসাবো, ওইভাবে করলে কি আসবে লিমিট k টেন্ডস টু 0 1/k। তখন আমরা হচ্ছে
আমরা জানি হচ্ছে লন 1 প্লাস এক্স এটা এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 ডট ডট ডট। তো এখানে হচ্ছে 1 প্লাস এক্স হিসেবে এটাকে আবার এক্সপানশন করব। তো এটাকে এক্সপানশন করলে কি আসবে, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস ডট 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 ডট। তো আমাদের এরকম একটা আসবে। তো এটা থেকে কি করতে পারি আমরা, পরের পেজে চলে যাই, লিমিট কে টেন্স টু 0 1 বাই কে। এখানে প্রত্যেকটা থেকে আমরা হচ্ছে এই পার্টটা কমন নিতে পারি, কে বাই জেড। কে বাই জেড সবার মধ্যে আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, যতগুলো আছে ততগুলোর মধ্যে থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম। এখানে এখানে যদি কমন নিয়ে নিই, কে বাই জেডটাকে কমন নিয়ে নিলাম, তো এখানে কি থাকবে, 1 মাইনাস কে বাই জেড ডিভাইডেড বাই 2 প্লাস কে বাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই 3। একটা একটা করে কমতেছে, মাইনাস ডট 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 এরকম করে চলবে। ওই পাশে তো আমাদের একটা আছে মাইনাস সাইন এক্সটা ছিল। তো লিমিট কে টেন্স টু 0, তো আমরা এই কে কাটতে পারি, তাহলে আমাদের থাকতেছে কি 1 মাইনাস কে বাই জেড ডিভাইডেড বাই 2 প্লাস কে বাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই 3 ডট ডট ডট। কিন্তু একটা এখানে থেকে গেছে 1 বাই জেড, এই তো 1 বাই জেডটা রয়ে গেছে, ওইটাকে আমরা লিখতে পারি 1 বাই জেড, যেটা কে এর সাথে রিলেটেড না, আর একে পিছনে নিয়ে আসলাম। আর এই পাশে থাকতেছে আমাদের মাইনাস সাইন এক্স। তো এখন যদি লিমিটটা বসাই দিই, তাহলে কে এর মান সব 0 হয়ে যাবে, জাস্ট 1 থাকে। তো এখান থেকে আমাদের আসে শুধুমাত্র জেড মাইনাস সাইন এক্স। তো আমরা জেড কে কি ধরছিলাম, এই তো আমরা ধরছিলাম হচ্ছে cos x সমান জেড। তাহলে জেড এর মানটা যদি বসাই দিই এখানে, তাহলে কি আসবে, মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x। তো এটাকে আমরা বলবো মাইনাস 10x। তো আমরা কি পাই গেলাম, টি dx ln cos 6 এর অন্তরজ সহগ পাই গেলাম x, y বিন্দুতে 10x। তাহলে আমরা এর লন cos x এর অন্তরজের সহগ কত হলো, মাইনাস 10x। হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এরকম করে আমরা হচ্ছে বিভিন্ন ফাংশনের অন্তরজের সহগ বের করতে পারি মূল বিন্দুতে। ঠিক আছে, এখন আমরা একটা নতুন টপিক দেখব, এটা হচ্ছে স্লোপ। y সমান fx রেখার x, y বিন্দুতে অন্তরজ দ্বারা ওই বিন্দুতে স্পর্শকের ঢাল বোঝায়। সরি, তাহলে অন্তরজের সহগ কোন বিন্দুতে স্পর্শকের ঢাল বোঝায়, সেটা প্রমাণ করতে হবে। ধরো যে কোনো একটা রেখা, এই বিন্দুতে এই রেখার অন্তরজের সহগ হচ্ছে ওই বিন্দুতে স্পর্শক রেখার ঢাল বোঝায়, টেন থিটা। তো এটা হচ্ছে এই রেখার ঢাল এম সমান, এটা যদি হয় আমাদের একক এক্স রেখা, তাহলে এই রেখার অন্তরজ হচ্ছে এই রেখার ঢাল নির্দেশ করে কোন বিন্দুতে এক্স, ওয়াই বিন্দুতে ঢাল নির্দেশ করে, এটা আমাদের দেখতে হবে। তার মানে হচ্ছে যে কোনো রেখার কোন বিন্দুতে অন্তরজের সহগ ওই বিন্দুতে স্পর্শকের ঢালকে নির্দেশ করতে পারে।
তাহলে টেন থিটার সমান এটা নির্দেশ করে, সেটা আমরা দেখবো কিভাবে সেটা নির্দেশ করে। এটা ধরলাম হচ্ছে গিয়ে এক্স, তো এখান থেকে এটা বাড়লো এক্স থেকে বেড়ে এক্স প্লাস ডেল এক্স এলো, তাহলে এই বিন্দু যেহেতু ওয়াই সমান এটা হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে গিয়ে আমাদের এক্স, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা, যদি বলি এক্স কমা এফ অফ এক্স, আর এটা হবে হচ্ছে এক্স প্লাস ডেল এক্স কমা এফ অফ এক্স প্লাস ডেল এক্স। তাহলে এই যে এই দুইটা বিন্দুগামী রেখার ডালটা কি হবে, ধরো এই বিন্দুটা হচ্ছে পি, এই বিন্দুটা মনে করি হচ্ছে কিউ, তাহলে এই দুইটা বিন্দুগামী রেখার ডাল কি হবে, এই রেখার বিন্দুগামী রেখার ডালটা যদি আমরা নির্ণয় করি, তাহলে এই বিন্দু হচ্ছে, এই বিন্দুতে y এর মান হচ্ছে এফ অফ এক্স, তো এটার একটা নাম দিলাম টি, তাহলে ডাল আমরা জানি কি টেন থিটা, টেন থিটা হচ্ছে ডাল লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, এখানে যেহেতু ওয়াই এক্সিস বরাবর, এখানে হচ্ছে এটার মান এটা আর এফ অফ এক্স, তাহলে এইটুকু দূরত্বকে আমরা বলতে পারি ডেল ওয়াই, এইটুকু দূরত্ব বলতে পারি ডেল এক্স। তাহলে ডেল ওয়াই এর মান কত, ডেল ওয়াই হচ্ছে গিয়ে এফ অফ এক্স থেকে এখানে চলে আসছে, তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স, এটা হবে আমাদের এই দূরত্বটা, আর এই দূরত্বটা কি হবে, এখান থেকে এই পর্যন্ত শুধুমাত্র ডেল এক্সটা, তাহলে এইটা হচ্ছে আমাদের এই দুইটা রেখার ডাল। এখন কিউ যদি একদম টেন্স টু পি হয়, তাহলে এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো হলে একেবারে কিউ কি হবে, টেন্স টু পি, এই কিউটা একদম টেন্স টু এর কাছাকাছি, তাহলে আমরা কি লিখতে পারি, কিউ টেন্স টু হলে এর কাছাকাছি হলে একদম যদি কাছাকাছি চলে আসে বিন্দুটা, জাস্ট একটা বিন্দু নির্দেশ করবে, তখন এই পি কিউ একদম কাছাকাছি চলে আসবে, জাস্ট এই রেখাটা তখন এরকম হয়ে যাবে, জাস্ট একটা পয়েন্টে এক্স কমা ওয়াই পয়েন্টে এরকম এর মতো কাজ করবে, জাস্ট স্পর্শকের মতো কাজ করবে, যখন এই পি কিউ একদম কাছাকাছি চলে আসবে, যখন হচ্ছে ডেল এক্স টেন্স টু জিরো, তার মানে এই পয়েন্টটা যদি একদম এখানে হইতো, তাহলে এই রেখাটা কি হইতো, একদম স্পর্শকের মতো কাজ করতো। তাহলে এখান থেকে আমরা লিমিট বলতে পারি, যেহেতু এটা টেন্স টু এটা, তাহলে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স। তো আমরা তো জানি এটাই ছিল আমাদের মূল নিয়মের, কোন রেখার যে কোনো বিন্দুতে অন্তরের সহগ, তাহলে যে কোনো বিন্দুতে অন্তরের সহগ আমরা পাইলাম, সেটা হচ্ছে আবার ওই বিন্দুতে স্পর্শকের ঢালের শূন্য। শেষ, তাহলে আমরা এটা দিয়ে প্রমাণ করতে পারলাম কোন বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শ, যে কোনো বিন্দুতে অন্তরের সহগ ওই বিন্দুতে স্পর্শকের ঢাল নির্দেশ করে।